أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها. صدق الله العظيم. তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে যে নদী বয়ে যায় দ্বীপান্তরে যে পাখি উড়ে যায় সুদূরে যে নদী বয়ে যায় দ্বীপান্তরে ওই পাখি ওই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় আকাশে যে ফুল সুবাস ছড়ায় বাতাসে যে পাখি উড়ে যায় আকাশে যে ফুল সুবাস ছড়ায় বাতাসে যে মানব মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় ওই মানুষ ওই মানব যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। ও গো মা আমিনা ও গো মা আমিনা জামানা দিবানা তোমারি লালের মাগো নেই যে তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসক বিসক।
মেঘ আসিয়া ছায়া করে রোদ না লাগে গায় তপ্ত মরু পায়ের নিচে শীতল হয়ে যায় ওগো মায়া মেনা জমানা দিবানা তোমারি লালের মাগো নেই যে তুলনা। এ ভাই যুবক ভাইরা যারা বসছেন সামনে চলে আসুন। ভাই একটু আল্লাহর রাস্তায় একটু কষ্ট করি, একটু সামনে দাঁড়াও, ফোন করি ভাই। ছোট ছোট ভাইরা চলে আসুন সামনে। আল্লাহর রাস্তায় সামনে আছি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা আগে এসে পিছনে বসবেন কেন? আপনি যদি আগে ভাগে বিয়ে বাড়িতে যান আর আপনাকে যদি পরে খাওয়ায় তাহলে কেমন লাগবে বলেন দেখি? আগে যদি যান আপনি বিয়ে খেতে আর আপনাকে যদি দেরিতে খাওয়ায় নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে না। তো আপনারা আগে এসেছেন, আপনারা আগের মানুষ, আগে এসে পিছনে বসবেন এটা মানায় না। সেই জন্য যারা আমরা আসবো একদম এক ধার থেকে প্যান্ডেলটাকে সাজিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঘর ঘর উজালা বা, ঘর ঘর উজালা বা, তোরে घर से घर घर उजाला बा, तोरे घर से आका की आमद का रहमत बरसे। सुभान अल्लाह, सुभान अल्लाह। घर घर उजाला बा, घर घर उजाला बा, तोहरे घर से आका की आमद का रहमत बरसे। आका की आमद का गर्मी परत बा, धूप में सारा बदन वा जलत बा, बदन वा जलत बा। चादर उठाना पूरे सर से आका के आमद का रहमत बरसे। আসুন আপনারা দেরি না করে চলে আসুন, জান্নাতি প্যান্ডেলে বসে পড়ুন। বাজার অনেক হয়েছে, প্রতিদিন আমরা বাজার করি, আজকের দিনটা বাজার করার নয়। একটি মহৎ উদ্দেশ্য নিয়ে জলসার আয়োজন করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের কিভাবে নির্মাণ হয়, মসজিদের কিভাবে উন্নতি হয়, সেই জন্যই আজকে জলসার আয়োজন করা হয়েছে। তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এবং এই মহতি জলসায় আপনারা শামিল হয়ে যান। আমরা সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে ফারিক করিয়ে এই দ্বীনি প্রোগ্রামে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা তার প্রশংসা শুরু করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব নবী বিশ্বগুরু জনাবে মুহাম্মদ আরবি, নবী কুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন, বিশ্ব বরেণ্য নেতা, নবী পাকের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত রয়েছেন যোগ্যতম আজকের জলসার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সহসভাপতিগণ এবং রয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবীগণ এবং হাফাজে কেরাম, ওলামায়ে কেরাম। সামনে রয়েছেন দিনদ্রোহী শ্রোতাবৃন্দ, মা বোনেরা রয়েছেন। সবাইকে প্রেম প্রীতি ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের জলসায়
অল্প সময়ের মধ্যে স্বল্প বক্তব্য রাখার শুভ সূচনা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ বিশ্ব মুসলমানদের জন্য একটি হেদায়েতের কিতাব বানিয়েছেন। এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো রকমের ভুল ত্রুটি রাখেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ জানিয়েছেন। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমার কিতাবে একটি শব্দ মাত্র ভুল খুঁজতে চাও, তোমরা চলে এসো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা কোরআনের মতো একটি ছোট্ট সূরা তৈরি করে তোমরা আমাকে দেখাও। এই চ্যালেঞ্জটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক করে দিয়েছেন। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের সম্মুখীন বিশ্বের কোনো জ্ঞানী গুণী হতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিতাব আল্লাহ পাক কেন নাযিল করলেন? যেই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন, যার মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য এই কিতাবটা হবে পথ প্রদর্শক, হেদায়েতের বাণী, কালামে ইলাহি, কালামে রাব্বানি, কালামে খায়রুল কালাম, এমন একটি কিতাব আল্লাহ পাক বলেন যদি তোমরা এই কিতাবের তাবে হয়ে যাও, যদি তোমরা এই কিতাবকে মেনে নাও, তাহলে তোমার জন্য কোনো ভয় থাকবে না, তোমার কোনো ডর থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো দুঃখ, তোমার কোনো বিদ্বেষ থাকবে না। আল্লাহ পাক কি জানাচ্ছেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বের মানুষ, তোমরা কোরআনের তাবে হয়ে যাও, তোমরা কোরআনটাকে মেনে নাও, তোমরা কোরআনের অনুসরণ করো, কোরআনের অনুকরণ করো। কোরআন যে পথে চলতে বলে সে পথে চলো, যে পথে চলতে বলে না সেই পথে চলো না। যদি তোমরা কোরআনকে মেনে নিতে পারো, যদি তোমরা কোরআনের উপর আমল করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমার কোনো খৌফ থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমার কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবেই পাবেই তুমি সত্যের সন্ধান, পাবেই পাবেই তুমি সত্যের সন্ধান, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন নারে তাকবীর। যদি তুমি কোরআন মেনে নাও,
যদি তুমি কোরআনের উপর আমল করতে পারো তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো ডর থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমরা সমস্ত চিন্তা ভাবনা থেকে নিরাপদ। ওগো আল্লাহ, কোরআন তোমার কাছে জানতে চাই তুমি দুনিয়ার বুকে কেন এসেছো, তোমাকে আল্লাহ পাক কেন পাঠিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানান, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ যাতে অন্ধকার রাস্তা থেকে মানুষ যাতে বেঁচে আলোর রাস্তায় আসতে পারে, মানুষ যাতে বাতিল পথ থেকে বেঁচে তারা যেন সত্যের পথ পেয়ে যায়, তারা যাতে ভালো রাস্তা পেয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফটাকে দুনিয়ার বুকে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণি, কেমনে যাব সেখানে, সহে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। জোরে বলুন নারে তাকবীর। আমেরিকান নগর জলসা, জলসা কমিটি, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের জলসাটি মসজিদের উপলক্ষ করে করা হয়েছে। মসজিদ এমন একটি জায়গা, মসজিদ এমন একটি ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা, আল্লাহ পাক বলেন দুনিয়ার বুকে যত দামি দামি জায়গা আছে, দুনিয়ার বুকে যত দামি দামি বিল্ডিং বালাখানা আছে, আমেরিকা বলুন, হোয়াইট হাউস বলুন, পার্লামেন্ট বলুন, রাজভবন বলুন, সংসদ ভবন বলুন, আল্লাহ পাক বলেন দুনিয়ার বুকে যত দামি দামি জায়গা আছে, দুনিয়ার বুকে যত মহামূল্যবান জায়গা আছে, তোমরা ওই জায়গাগুলোকে মহামূল্যবান বলো না, তোমরা ওই জায়গাগুলোকে দামি দামি জায়গা বলো না। সব থেকে দামি জায়গা হলো এই মসজিদ, আল্লাহর ঘর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদ ঘরটিকে বড় মূল্যবান বানিয়েছেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার জন্য মসজিদ ঘরটা এমন একটা জায়গা, মসজিদ ঘরটা এমন একটা জায়গা, যে লোকটা মসজিদে নামাজ পড়বে সেও সওয়াব পাবে, যে লোকটা মসজিদে দান করবে সেই সওয়াব পাবে, যে লোকটা মসজিদে নামাজ পড়বে সে সওয়াব পাবে,
যে লোকটা মসজিদে দান করতে পারবে না, বুদ্ধি দিয়ে সাহায্য করবে, আল্লাহ পাক তাকেও বঞ্চিত করবেন না, তাকেও সওয়াব দিয়ে ধন্য করে দেবে। এই জন্য মসজিদের সাথে ভালোবাসা রাখা, এই জন্য মসজিদের তামির করা, মসজিদে বেশি বেশি করে সময় কাটানো। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন কেউ কারো হবে না, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, যেদিন কেউ কারো ক্ষতি করতে পারবে না, যেদিন মানুষ হাহাকার করবে একটি নেকির জন্য, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তাদেরকে আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। আরশের নিচে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়া দেবেন, এই 7 জন ব্যক্তির মধ্য থেকে এমন একটি ব্যক্তির নাম আল্লাহ পাক নিয়েছেন। ওই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা লোক, এমন একটা ব্যক্তি যে মসজিদে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, কিন্তু তার অন্তরটা যেন মসজিদের সাথে জুড়ে থাকে। সুবহানাল্লাহ। লোকটা মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে গেছে, কিন্তু তার অন্তরটা যেন মসজিদে লেগে আছে। ওই লোকটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ, মসজিদ গড়েছিলাম, কতই না ভালো ছিলাম, আবার কখন আজান হবে, কখন আল্লাহর ঘরে ঢুকতে পারবো। আল্লাহ নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে লোকটার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে, ওই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। মানাস কে हमरो कहनवा हो, चला देखे मदीना। मानस के हमरो कहनवा हो, चला देखे मदीना। चल देखे मदीना, चल देखे मदीना, अर्श का सीना। आमिना के आइलन ललनवा हो, चल देखे मदीना। मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी। हजरत खलील और ज़ैब की निशानी, संगे अस्वद पे मनवा लो भाईल हो, चल देखे मदीना। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন, যে লোকটার অন্তরটা মসজিদে লেগে থাকবে, মসজিদকে যে লোকটা সদা সর্বদা ভালোবাসবে, ওই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। আর মসজিদ এমন একটি জায়গা, ছোট হোক বড় হোক, জামে মসজিদ হোক আর ওক্তিয়া মসজিদ হোক, যে কোনো মসজিদ হোক না কেন, মানুষ যারাই মসজিদে 1 টাকা দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানটাকে সাদাকাতুল জারিয়া হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই লোকটা মরে যাবে, মরে যাওয়ার পর তার সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে শুয়ে শুয়ে পৌঁছানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে 3টা সবথেকে দামি দামি মসজিদ। একটা হলো মসজিদে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ সব থেকে দামি জায়গা। 2 নম্বর হলো মসজিদে নববী, মদিনার মসজিদে নববী। 3 নম্বর হলো মসজিদে আল আকসা। আল্লাহ নবী বলেন,
যদি কোনো মানুষ মসজিদে বাইতুল্লাহ যায়, কাবা বাইতুল্লাহ গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সঙ্গে সঙ্গে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দেবে। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ যাওয়ার পরে যদি কোনো মানুষ তাওয়াফ না করে, যদি কেউ নামাজও না পড়ে, যদি কেউ তাওয়াফ না করে, সাইও না করে, কিছুই না করে, যদি একটা লোক কাবা শরীফটার দিকে যদি সুনজরে তাকিয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 10টা রহমত নাজিল করবে। এমন একটি হলো মসজিদে কাবা, 2 নম্বর হলো মসজিদে নবী। আল্লাহর নবী বলেন, যদি কেউ মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ ওই লোকটার আমলনামায় সঙ্গে সঙ্গে 50,000 নামাজ পড়ার সওয়াব দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যার নামটা এসেছে সেটা হলো মসজিদে আল আকসা। মসজিদে আল আকসা বাইতুল মুকাদ্দাস, পবিত্রতম স্থান, যে স্থানটা আজকে ইহুদিদের কোরাল গ্রাসে আক্রান্ত, যে মসজিদটা আজকে ইহুদিরা কবজা করেছে, ফিলিস্তিনের জমিনে মসজিদটা অবস্থিত। মসজিদে আল আকসা ওই ফিলিস্তিনের জমিনে আছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ মসজিদে আকসায় যায়, যাওয়ার পরে যদি কোনো মানুষ 1 রাকাত মাত্র নামাজ পড়ে, আমার আল্লাহ ওই লোকটার আমলনামায় সঙ্গে সঙ্গে 25,000 নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মসজিদ এমন একটি পুণ্যবান জায়গা, মসজিদ এমন একটি মহামূল্যবান সম্পদ। আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদে ভালোবাসে, যারা মসজিদে দান সাদকা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দান সাদকাটাকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, নেকির আমলের দরজা বন্ধ হয়ে যায়, বদির আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, যদি মানুষটা 3টা কাজ দুনিয়ার বুকে করে যায়, ইল্লা মিন সালাস, 3টা রাস্তার নেকি কখনো বন্ধ হবে না। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, ওই সাদকা, ওই দান, যে দানটা আল্লাহর রাহে করা হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা মরে যাওয়ার পরেও এই আমলনামায় এই সওয়াবটা তার কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এই মসজিদের মধ্যে যদি 100 টাকা দান করেন, অথবা 1000 টাকা যদি আপনি আল্লাহর ঘরে দান করেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে, যদি আপনি একটা সব কিনতে পারেন, একটা পাটিও যদি আপনি কিনে দিতে পারেন, যদি আপনি 1000, 5000, 10000 আপনার হাইসিয়ত মোতাবেক যার যত টাকা যদি আপনি মসজিদে লাগিয়ে দেন, তাহলে আল্লাহ নবী বলেন, ওই লোকটার আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই মসজিদে বেশি বেশি দান করা, মসজিদে বেশি বেশি সময় লাগানো এবং মসজিদকে মনে প্রাণে ভালোবাসা। আপনারা জানেন, কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন। বাংলাদেশ তার বাড়ি কাজী নজরুল ইসলাম। তিনি মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি মরে যাব, মরে যাওয়ার পর আমার কবরটা যেন মানুষ মসজিদের পাশে দিয়ে দেয়। একটা আকাঙ্ক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, কবিতা লিখেছেন, সেই মর্মে গান লিখেছেন। তিনি কি বলেছেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আমার
কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, তাদের পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত সুন্দর কবিতা! আর এই কবিতাগুলো না শুনে, এই ইসলামিক গানগুলো না শুনে আজ আমাদের পোলাপান মোবাইলে ফেসবুকে তারা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলতে খেলতে ব্যস্ত। পাবজি গেম খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মার 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 মার, রাস্তার ধারে বসে, রাস্তার মোড়ে বসে রাত 12টা 1টা কাটিয়ে দিচ্ছে। ব্রেনটাকে নোংরা চিন্তা ভাবনায় তারা নষ্ট করে দিচ্ছে। আজ এই সমাজের মধ্যে অনেক যুবক তারা পড়াশোনা থেকে আজ তারা বিচ্যুত হয়েছে একমাত্র ফ্রি ফায়ার আর পাবজি গেমের জন্য। অনেক যুবক পড়াশোনায় ভালো ছিল, তাদের ব্রেনও ভালো ছিল, কিন্তু যখনই তাদের হাতে মোবাইল পৌঁছেছে এই দুইটা গেম তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা পড়াশোনার লাইন থেকে তারা হাঁটিয়ে গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। চিঠি বন্ধ হয়েছে কিনা? আগেকার জামানায় চিঠি চলতো, চিঠি চলতো, আর কি চলতো? ওই ট্যাপ চলতো, রেডিও চলতো, এই সব কিছু অনেক চলেছে। কিন্তু মোবাইল আসার কারণে এই সবগুলো বন্ধ হয়ে গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, প্রেম প্রীতির মধুর আলাপ এখন ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, প্রেম প্রীতির মধুর আলাপ এখন ভাসে বাতাসে। এখন পোলাপানের মন বাধা ফেসবুকে, এখন দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে, এখন দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং করে ওরা কাটায় সারাক্ষণ। ওই যে অমুকের মাইয়া একটা মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে, তিনটা ছাওয়া রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? অহরহ এরকম ঘটনা ঘটছে। স্বামী সংসার, কত সুন্দর সুখের সংসার, কিন্তু একটা অন্য লোকের সাথে ফেসবুকে কথা বলতে বলতে পালিয়ে গেছে। এরকম যেই সমস্ত পুরুষ এবং যেই সমস্ত নারী বিবাহ হয়ে যাওয়ার পরেও তারা পরকীয়া করে পর পুরুষের সাথে কথা বলে, এরা জেনার মতো বড় বড় গুনাহ করছে। বলুন নাউজুবিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত অবস্থায় তারা যদি জেনা করে তাদের শাস্তি আলাদা রকমের, আর একটা বিবাহিত পুরুষ বিবাহিত নারী ওরা যদি বিবাহ করার পরেও জেনায় লিপ্ত হয়ে যায়, তাদের ব্যাপারে শরীয়ত কি বলেছে? তাদেরকে সরাসরি রাজামাম বিল গায়ব, তাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। কেন?
আপনার বাড়িতে খাবার থাকা সত্ত্বেও আপনি অন্যের খাবার চুরি করেছেন। বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য যারা বিবাহিত হওয়ার পরেও যারা পরকীয়া করেন সাবধান হয়ে যান। 14টা মহিলাকে বিবাহ করা হারাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আখওয়াতুকুম। এই আয়াত পড়ে দেখবেন 14টা মহিলার কথা বলা হয়েছে। 14 প্রকার মহিলাকে কোন মুসলমান বিবাহ করতে পারবে না। তার মধ্য থেকে এটাও একটা, কারো বৈধ নারীকে বিবাহ করা হারাম। বৈধ নারী বলতে গেলে একটা লোক সে সংসার করছে, তার কাছ থেকে আপনি বউটা কেড়ে নিয়ে পালিয়ে গেলেন, এটাকে বলা হয় বৈধ নারীকে বিবাহ করা। এই জন্য আমরা এই সমস্ত ঝোট ঝামেলা, এই সমস্ত খোরাফাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোবাইল নিয়ে কি আরেকটা গজল শোনাবো, শুনবেন আপনারা? মোবাইল নিয়ে আরেকটা গজল শুনবেন। পকেটে যাই থাক পেটে ভাত নাই যা, পকেটে যাই থাক পেটে ভাত নাই যা, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বেশক বেশক। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, যেটা আপনাদেরকে বলতেছিলাম, দান, মসজিদের দান কত বড় সওয়াবের কাজ। আপনারা আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন, কাপড় চোপড় বেডিং পত্র গুছিয়ে হজের জন্য যাবেন। এমন সময় তার একটি ছোট ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। আসার পরে বললেন, ওগো আমার আব্বা, ওগো আমার বাবা, আমি অমুকের বাড়িতে বেড়াতে গেলাম, আমি অমুকের বাড়িতে ঘুরতে গেলাম, ওরা আজকে গরুর মাংস রান্না করেছে, ওরা আজকে গরুর মাংস খাইতেছে। আমি এক টুকরা গরুর মাংস চাইলাম, কিন্তু ওরা আমাকে এক টুকরা গরুর মাংস খেতে দিল না, বরং আমাকে গালা ধাক্কা দিয়ে বের করে দিল। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ছোট্ট বাচ্চা, তার হাত ধরে নিলেন, হাত ধরে চলে গেলেন ওই লোকটার বাড়িতে। যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। এই সন্তানটা আমার, এ কি আজ তোমাদের বাড়িতে এসেছিল? বলছে, হ্যাঁ হ্যাঁ এসেছিল। তোমরা কি গরুর মাংস রান্না করেছো? বলছে, হ্যাঁ করেছি। আমার সন্তানটা কি চেয়েছিল? বলছে, হ্যাঁ চেয়েছিল। দিয়েছিলে? বলছে, না দেইনি। কেন দাওনি বলো? তোমরা এত পাষাণ পুরুষ, তোমরা এত নির্দয় যে একটা বাচ্চা ছেলে তোমাদের কাছে মাংস চেয়েছে, কিন্তু তোমরা তাকে মাংস দাওনি, বরং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই কথাটা শোনার পর ওই লোকটা কান্না করতে লাগলেন, এত কান্না করতে লাগলেন, বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। কান্না করতে করতে বলতে লাগলেন, হুজুর, ওগো জনাব জগতের ইমাম, আমি গরিব মানুষ, পরের বাড়িতে কামলা দিয়ে খায়, অন্যের বাড়িতে জন্মজুরি দিয়ে খায়। যেটা জন্মজুরি দিয়ে টাকা উপার্জন করি, ওই বাচ্চাদেরকে খাওয়াই।
তবে আজকে কি হয়েছে, 3 দিন ধরে আমি কোনো কাজ খুঁজে পাইনি, 3 দিন ধরে আমাকে কেউ কাজের জন্য নেয়নি, আমি 3 দিন ধরে আমার সন্তানদেরকে কিছু খাওয়াইতে পারিনি। ওগো জগতের ইমাম, 3 দিন ধরে কিছু খাওয়াইতে পারলাম না। শেষ পর্যন্ত আজ সকাল বেলায় যখন কাজের জন্য বের হইতেছিলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো আব্বা, ওগো আমার বাবা জান, ওগো আমার পিতা জান, 3 দিন ধরে আমাদেরকে কিছু খাবার দিতে পারোনি গো বাবা। এই দেখো পেটটা একেবারে ঢুকে গেছে, দারুর সাথে লেগে গেছে। ওগো বাবা, আজকে যখন সন্ধ্যা বেলায় বাড়ি আসবে, আমার জন্য খাবার আনবে কিনা? ওগো জগতের ইমাম, আজ আমি চলে গেলাম সকালে কাজে, কাজ করার জন্য আমি পুরো এলাকা ঘুরলাম, কেউ আমাকে কাজের জন্য নিল না, কেউ আমাকে কাজের জন্য নিল না। কাজের জন্য না নেওয়ার পরে আমি হতাশ হয়ে যখন বাড়িতে ঘুরে আসতেছিলাম, আমি যখন না খেয়ে বাড়ি চলে আসতেছিলাম, আমার সেই ছোট্ট মেয়েটার কথাটা বারবার আমার হৃদয়ে নাড়া দিচ্ছিল। ছোট্ট মেয়েটার কথাটা বারবার আমার মনে পড়তেছিল। ওগো আব্বা জান, আমার জন্য খাবার আনবে কিনা, এটা আমার বারবার মনে পড়তেছিল। আমি যখন আসতেছিলাম, ঝড়ের মধ্যে তো খালি কিছু নাই। শেষ পর্যন্ত কি হলো, আমি আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা গরু পড়ে আছে। বলুন না, বলুন না, একটা মরা গরু পড়ে আছে। আমি কি করলাম, ওই মরা গরুটার মাংসটা আমি কিছুটা কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে ওই মরা গরুর মাংস রান্না করে আজ আমার পরিবারকে খাওয়ালাম। আপনার ছেলেটা এসেছিল, আমার কাছে মাংস চেয়েছিল, কিন্তু আমি দেইনি। কেন? এই জন্য দেইনি যে আমরা গরিব মানুষ, আমাদের জন্য মরা গরুর মাংসটা খেলে আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খাবার পাইনি বলে মরা গরুর মাংস খেয়েছিলাম। কিন্তু আপনি তো ধনবান, আপনি তো হজের জন্য যাচ্ছেন, আপনি কি জবাব দিতেন? এই জন্য আপনার ছেলেটাকে মরা গরুর মাংসটা আমরা খেতে দেই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বাচ্চাটার হাত ধরে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী রে, তোমরা শোনো শোনো, যে টাকাটা হজ করার জন্য নিয়ে যাইতাম, ওই টাকাটা আমাকে তোমরা দাও। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই টাকাটা হাতে নিলেন, নেওয়ার পরে ওই গরিব মানুষটাকে দান করে দিলেন, আর বললেন, যাও যাও, এই টাকাটা নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হও। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিতে হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ করতে গেলেন না, উমরা হজের টাকা গরিব মানুষটাকে দান করে দিলেন। উমরা হজ করার পরে তার সঙ্গী সাথীরা যখন বাড়ি চলে আসলেন, বাড়ি চলে আসার পরে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলছেন, হুজুর আপনি হজ থেকে কবে আসলেন? আপনি উমরা সেরে কবে আসলেন? ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছে, না, আমি তো এই বছর উমরা করতে যেতে পারিনি। কেন জাননি? বলছে এই ঘটনা। তার সাথীরা কোনো মতেই বিশ্বাস করে না, বলছে না আপনি হজে গেছেন, এই বলছে না আমি যাইনি। একজন বললেন, ওগো জগতের ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি যতই বলুন যে আমি যাইনি, এটা আমি বিশ্বাস করব না। কেন? বলছে আমি যখন কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার সময় আমি দেখেছি আপনি আমার সামনে সামনে দিয়ে কাবা শরীফটাকে তাওয়াফ করেছেন। আরেকটা লোক বললেন, হুজুর আমিও আপনাকে
আপনাকে দেখেছি আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম আপনি আমার সামনে দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক কিছুই বুঝতে পারেন না ব্যাপারটা কি। রাত যখন গভীর হয়ে গেল আব্দুল্লাহ ইবনুল মুবারক গভীর ঘুমে নিমগ্ন হয়েছেন। এই সময় তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি যতই বলুন যে আমি হজ করতে যাইনি, আমি উমরা করতে যাইনি, এটা আপনি যতই বলুন না কেন, কিন্তু আপনি যে দানটা করেছেন, গরিব মানুষটাকে যে দান করেছেন, এই স্যাক্রিফাইসটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, এত মহব্বতের সাথে পছন্দ করেছেন যে একজন নূরের ফারিস্তাকে তোমার রূপ ধারণ করিয়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো দানের ফজিলত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম। হে মুমিনেরা, হে মুসলমানেরা, ওই দিনটা আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো। কোন দিনটা? ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেই দিন কোনো তেজারত চলবে না, যেই দিন কোনো সুপারিশকারী তোমরা খুঁজে পাবে না, ওই দিনটা আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো। তাই আজ আমরা একটি মহতী উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি, একটি বিশাল উদ্দেশ্য নিয়ে জলসা কায়েম করা হয়েছে। সেটা হলো মসজিদের তামির, মসজিদের নির্মাণ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং যার যত হয় আপনারা হাইসিয়ত মোতাবেক আল্লাহর ঘরে দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবেন এবং মরে যাওয়ার পরে এর সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।